সিফাতের আব্বুর অফিস থেকে আমরা সবাই মিলে পিকনিকে আসছি, সাথে আমিও আছি। আর আজকে আমরা পিকনিকে আসছি টাঙ্গাইল মহেরা জমিদার বাড়িতে। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন, অনেক মজা আছে। এইমাত্রই আমাদের গাড়িটা এসে পৌঁছালো, আর গাড়ি আসছিল টোটালে 6টা। আমাদের গাড়িটা আগে আসছিল। এখন হচ্ছে সবাই এক এক করে গাড়ি থেকে সবাই নামতেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিও। ভাবি পিকনিক আইছি, এই যে ব্যাগ ধরা দিছে, ব্যাগ 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 ওই পিকনিক কোন জায়গা আছে? ওই যে ওই জায়গাতে ঠিক আছে, ঠিক আছে। ক্যামেরা কই, ক্যামেরা এই সামনে আছে, সামনে। ঠিক আছে, এদিকে এদিকে সামনে আসো। ভিডিও করো, চলো না না হারডে লাগে তো ঠিক আছে, ঠিক আছে। দিও তোমরা কিছু দিও, কম বেশি তিনজন বেশি, তিনজন 100 টাকা নিয়ে যাবে, 100 টাকা নিয়ে যাবে। সামনে করতে হবে তো দাদা করা ধরে স্টেজে নিয়ে করব ইনশাআল্লাহ। মিলে চলো যাই পাল্লাইয়া, এই দুজন আমাদের দ্বিতীয় লিঙ্গের মানুষ এসেছে ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকলে আমাদের যে দোয়া কাজে লাগলে ইনশাআল্লাহ এরা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ মাইক এটা করা যাবে না। তো আমরা হচ্ছে গাড়ি থেকে নেমে তারপর এই সাইডে দাঁড়াইছিলাম। এখন হচ্ছে সব গাড়িগুলো আস্তে আস্তে ঢুকতেছিল, এখন আসলো এই গাড়িগুলা। আর আমরা সবাই মিলে একসাথে এই জমিদার বাড়িতে ঢুকবো, অনেক সুন্দর একটা দৃশ্য হবে। তাই প্লিজ ভিডিওটি সবাই মিলে দেখতে থাকুন আর আমাদের সঙ্গেই থাকুন। ফাইনালি এখন আমাদের ভিতরে প্রবেশ করার পালা। আমরা এক এক করে দেখতেই পারতেছেন সবাই ভিতরে। আর আজকের এই ভিডিওতে থাকতেছে যে জমিদার বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় কি আছে না আছে, এবং আমরা অবশেষে কি এই যে সেই সুন্দর মুহূর্ত জমিদার বাড়ি। অবশেষে আমরা আছি মহেরা জমিদার বাড়িতে, আর এটি অবস্থিত টাঙ্গাইলে। আর আমরা সেই সাভার থেকে অনেক আশা ও আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসছি, আনন্দের আশায়। এটি অবস্থিত টাঙ্গাইলে মহেরা জমিদার বাড়ি নামে পরিচিত। এখানকার যে জমিদাররা ছিলেন তারা ছিলেন দুই ভাই, কালী সাহা ও আনন্দ সাহা নামে। তারা দুই ভাই, তারা ছিলেন ডাল ও লবণের ব্যবসায়ী। কলকাতা থেকে এসে তারা এখানে জমিদারি শাসক কায়েম করে। আর আমরা এসেছি সেই ইতিহাসের সাক্ষী হতে। কিন্তু আমাদের কাছে জায়গাগুলো অনেক ভালো লাগতেছিল, বিশেষ করে প্রাসাদগুলা ছিল মনোমুগ্ধকর। আমরা এখন ঢুকবো মিউজিয়ামে, যেখানে লেখা আছে অনেক ইতিহাসের কথা, সাথে বহু বছরের পুরনো অনেক আসবাবপত্র ও বিভিন্ন রাষ্ট্রের অস্ত্রগুলা। সত্যি এজন্য এক মনোমুগ্ধকর দৃশ্য। আপনারা দেখতেই পারতেছেন, আমি ঘুরে ঘুরে সবগুলা দেখাচ্ছি। আর এইগুলা হচ্ছে সেই জমিদারদের ব্যবহৃত জিনিস। এগুলা কিন্তু জমিদারদেরই ব্যবহৃত জিনিস। সত্যি আমরা এই পর্যায়ে এসেও যে আমরা দেখতে পারবো সেটা শুকরিয়া জানাচ্ছি। আর এই যে আমার সাথে আসেন, এদিকে আরো আছে। এগুলো হচ্ছিল এখানে রাশিয়ান রাইফেল, অনেক ব্রিটিশ আমলের। আর এই যে পুলিশ আপুর মেয়েটা অনেক সুইট। এই বাবুটা ওনারে ওর নাম জিজ্ঞাসা করতে একটা হাসি মারছে। আর মিউজিয়ামের পিছনে এই প্রাসাদটা দেখতে এত সুন্দর লাগে। আর বিশ্বাস করেন এই প্রাসাদটা দেখতে এত ভালো লাগতেছিল, সত্যি অসাধারণ। আর যারা বানিয়েছিলেন না জানি তাদের হাতের কতটা জাদু আছে।
দেখলেই মায়া মায়া লাগে আর অনেক সুন্দর, আপনার চোখ জুড়িয়ে যাবে এই প্রাসাদগুলো। তারপরে আমরা চলে আসলাম, এটা হচ্ছে রানী পুকুর। আর এই পুকুরটা অনেক সুন্দর। আমরা আরেকবার আসছিলাম, তখন পুকুরটা বড় পানি ছিল, আর এখন কোনো পানি নাই, তবু অনেক সুন্দর লাগতেছিল। এটাকে বলা হয় রানী পুকুর। এই যে রানী নাই গিয়া, কিন্তু রাজা এসে পড়ছে। এখন আর এত সুন্দর লাগে না পুকুরটা, ওই যে পানি নাই যে। রানী পুকুরের পাশে আরেকটা পুকুর ছিল, এই পুকুরটা অনেক সুন্দর। তারপর আমরা সবাই মিলে আসি এখানে, আর এই পুকুরটা দেখলেও অনেক সুন্দর লাগে, আপনারা দেখতেই পারতেছেন। কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। একদিন আসছিলাম, আজকেও আসছি জমিদার বাড়িতে। দাঁড়াও, আব্বুর হাতে ব্যাগ, এই যে এগুলা সব পোলাপানের মজা। হ্যালো গাইস, আমরা এখন এসেছি কি ময়রা জমিদার বাড়ি। তো আমাদের এখানে তো অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে আছে লাল মাছ, দেখুন কালার কালার মাছ দেখার মতো। তো আমাদের ভিডিও বানাচ্ছে, খুবই ভালো লাগতেছে আর কি। আমার চ্যানেলটা জানি সবাই সাবস্ক্রাইব করে বলে দেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটা আপনারা দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ গাইস। প্রমোট করে দিয়েছেন, দিব তো।